আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের অনেকেরই কিন্তু স্বপ্ন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার। তোমরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছো যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সবচেয়ে বড় সার্কুলারটা কবে প্রকাশ করা হবে। সো আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সবচেয়ে বড় সার্কুলারটা কবে প্রকাশ করা হবে, এখানে আবেদন করতে গেলে কী কী শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা লাগবে, পুরো ডিটেলস। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর মূল ভিডিওটা যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে, যারা ভিডিওতে এখনো পর্যন্ত একটা লাইক দেওনি ভাই, একটা লাইক দিয়ে দাও। আর চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মূল ভিডিওটা আলোচনা করা যাক। Subscribe to my channel. সো গাইজ, ডিফেন্সের চাকরি করার কার না ইচ্ছা থাকে, বিশেষ করে বাংলাদেশের যে সকল ইয়ং ছেলে এবং মেয়ে প্রার্থী রয়েছে এবং যাদের বয়স 16.5 থেকে 21 বছর, তাদের কিন্তু অনেকেরই স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার। আর বিশেষ করে 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে এবং এইচএসসি পরীক্ষা দিয়েছে, এদের কিন্তু অনেকেরই স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করার। এরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছে যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার জন্য কবে এই সার্কুলারটা প্রকাশ করা হবে। সো গাইস, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সবচেয়ে বড় যে সার্কুলারটা ট্রেড 1, এটা কিন্তু প্রতি বছর প্রকাশ করা হয়ে থাকে। টোটাল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু বছরে 2টা করে সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে, একটা ট্রেড 1 এবং অপরটা ট্রেড 2। এবং ট্রেড 1 কিন্তু শুধুমাত্র সৈনিক পদ, যেখানে কিন্তু সবাই আবেদন করতে পারে, ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী। প্রতি বছর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে 10 থেকে 15,000 লোক নিয়োগ করা হয়। তো এর ভিতরে কিন্তু আবেদন করে অনেক ছেলে মেয়ে, কিন্তু যাদের শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যে সকল যোগ্যতা রয়েছে এগুলো যদি ঠিক থাকে শুধুমাত্র কিন্তু তাদেরই চাকরি হয়। তো এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে সেটা আমরা প্রথমে আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগদান করার জন্য যে সকল যোগ্যতা লাগবে, প্রথমে আমরা শিক্ষাগত যোগ্যতা আলোচনা করব। তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় মাদ্রাসা কারিগরি উন্মুক্ত বোর্ড থেকে পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.0 পেয়ে উত্তীর্ণ হতে হবে। সো তারপরে এসে বয়স কিন্তু এখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর জন্য 17 থেকে 21 বছর, এর বেশি কিন্তু গ্রহণযোগ্য হবে না। বিশেষ করে যাদের বয়স 17 থেকে 20 বছর, এদেরকে কিন্তু মাঠ করার সুযোগ থাকে। তো এবার আমরা আলোচনা করবো শারীরিক যোগ্যতা নিয়ে। তো শারীরিক যোগ্যতা উচ্চতা কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে লাগবে 5 ফুট 6 ইঞ্চি, আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের জন্য লাগবে 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীর জন্য উচ্চতা লাগবে 5 ফুট 1 ইঞ্চি, আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য লাগবে 5 ফুট 0 ইঞ্চি। ওজন কিন্তু পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 49.90 কেজি নিম্নপক্ষে, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে লাগবে 47 কেজি। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে লাগবে 30 ইঞ্চি বাই 32 ইঞ্চি, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে লাগবে 28 ইঞ্চি বাই 30 ইঞ্চি। সো তারপর এখানে আছে স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষা কিন্তু অবশ্যই যোগ্য প্রার্থী হতে হবে, নাহলে কিন্তু এখানে চাকরি করতে পারবেন না। সো অবশ্যই যাদের শারীরিক ফিটনেস রয়েছে তারা এখানে আবেদন করবেন। তারপর সাঁতার কিন্তু প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। একটা কথা মনে রাখবেন, ডিফেন্সের যে কোনো চাকরিতে কিন্তু সাঁতার যেন অপরিহার্য, ন্যূনতম 50 মিটার। তারপর বৈবাহিক অবস্থা, অবশ্যই কিন্তু প্রার্থীকেও অবিবাহিত হতে হবে। তো এবারে আমরা আলোচনা করবো এই সার্কুলারটা কবে প্রকাশ করা হবে। তো গাইজ, 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তোমাদের রেজাল্টটা কিন্তু অলরেডি প্রকাশ করা হয়ে গেছে। তোমরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছো এই সার্কুলারটার জন্য। তো আশা করি আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার বোঝাই দিতে পারবো। তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলারটা কিন্তু প্রতি বছর কম বেশি প্রকাশ করা হয়ে থাকে। তো বছর কিন্তু অর্থাৎ 2024 সালে কিন্তু প্রকাশ করা হয়ে গেছে। আর কিন্তু সম্ভাব্য যে ডেট সেটা হচ্ছে 2025 সালের জানুয়ারি 1 তারিখে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হবে। সো এর আগেও কিন্তু হতে পারে, সেটা হচ্ছে ডিসেম্বরের একদম শেষের দিকে কিন্তু প্রকাশ হলে এই সার্কুলারটা হতে পারে। কিন্তু সম্ভাব্য যে ডেট সেটা হচ্ছে 2025 সালের জানুয়ারি 1 তারিখে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করার একটা সম্ভাবনা রয়েছে, কারণ 2024 সালে কিন্তু একই সময় এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল। সো গাইস, তোমরা যাদের শারীরিক ফিটনেস এবং অন্যান্য যোগ্যতা রয়েছে এখানে আবেদন করার জন্য, তোমরা কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারবে। সো তোমরা কী করবে, আগে থেকে কিন্তু বাড়িতে সবাই প্রিপারেশন নেবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওতে ক্লিয়ার বোঝাতে পারছি যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সবচেয়ে বড় সার্কুলারটা কবে প্রকাশ করা হবে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। Subscribe to my channel.